আজকের এই ভিডিওটা হয়তো আপনার প্যারেন্টিং নিয়ে ভাবার ধরনটাই একটু বদলে দেবে। আমরা প্রায় সবাই একই জায়গায় গিয়ে লড়াই করি সন্তানকে পড়তে বসানো নিয়ে। পড়তে বসো, মোবাইলটা নামাও, পরীক্ষা সামনে, এই কথাগুলো বলতে বলতে একসময় আমাদের ঘরটাই যেন যুদ্ধক্ষেত্র হয়ে যায়। আপনি রাগ করেন, সন্তান বিরক্ত হয়, ধীরে ধীরে পড়াশোনা হয়ে ওঠে চাপ আর ভয়ের আরেক নাম। কিন্তু যদি আমি আপনাকে বলি সন্তানকে পড়তে বসাতে হবে না, বরং আপনাকে নিজের ঘর আর আচরণে মাত্র 5টি জায়গায় ছোট ছোট পরিবর্তন আনতে হবে, তাহলেই সে নিজে থেকেই বই হাতে তুলে নেবে। শুনতে অবাক লাগলেও সত্যিটা হলো, শিশুরা অলস নয়, তারা পরিবেশের প্রতিফলন। যেখানে কৌতূহলকে সম্মান করা হয়, যেখানে শেখা আনন্দে পরিণত হয়, আর যেখানে তুলনা, ভয় আর চাপ বেশি, সেখানে বই খুললেই মাথা ব্যথা শুরু হয়। আজকের এই ভিডিওতে আমি ধাপে ধাপে বিশ্লেষণ করে দেখাবো সেই 5টি পরিবর্তন, যেগুলো করলে আপনাকে আর জোর করে সন্তানকে পড়াতে বসাতে হবে না। আপনি যদি একজন সচেতন বাবা মা হন, যদি সত্যিই চান আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। কারণ আমরা শুধু পড়াশোনার কথা বলছি না, আমরা কথা বলছি আপনার সন্তানের মানসিকতা, আত্মবিশ্বাস আর ভবিষ্যৎ গড়ার ভিত্তি নিয়ে। ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি চান এমন আরও বাস্তবধর্মী, বিশ্লেষণ ভিত্তিক আর জীবন বদলে দেওয়া কন্টেন্ট পেতে, তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টে লিখুন আমি বদলাতে প্রস্তুত, আর অবশ্যই শিখি ও পড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও মিস না করেন। মনে রাখবেন, আপনার একটি লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরির শক্তি দেয়, আর আপনার একটি শেয়ার হয়তো আরেকজন বাবা মায়ের চোখ খুলে দিতে পারে। 1 নম্বর পরিবর্তন, বাড়ির পরিবেশ বদলান। চাপের নয়, শেখার পরিবেশ তৈরি করুন। আমরা প্রায়ই বলি আমার সন্তান পড়তে চায় না, কিন্তু খুব কম সময়ই প্রশ্ন করি আমাদের বাড়ির পরিবেশ কি পড়াশোনার উপযোগী? একটা কথা মনে রাখবেন, শিশুরা কম কথা শোনে, পরিবেশ বেশি অনুভব করে। আপনি যদি সারাদিন উচ্চ শব্দে টিভি চালান, হাতে মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা স্ক্রল করেন, পরিবারের সদস্যরা যদি একে অপরের সাথে নেতিবাচক কথাবার্তায় ব্যস্ত থাকে, তাহলে সেই ঘরে বসে একটি শিশুর পক্ষে মনোযোগী হয়ে পড়া প্রায় অসম্ভব। পড়াশোনা শুধু বই খুলে বসার নাম নয়, এটা মানসিক স্থিরতার বিষয়। আপনার সন্তানকে আলাদা রুম দিতে না পারলেও অন্তত একটি নির্দিষ্ট জায়গা ঠিক করে দিন, যেখানে আলো ভালো, শব্দ কম, বই খাতা পরিপাটি করে রাখা থাকবে। এলোমেলো ঘর মানে এলোমেলো মন, এই কথাটা শিশুদের ক্ষেত্রেও সমান সত্য। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বাড়িতে শেখার সংস্কৃতি তৈরি করুন। শুধু সন্তানকে পড়তে বলবেন না, আপনি নিজেও প্রতিদিন কিছু সময় বই পড়ুন বা নতুন কিছু শিখুন। সন্তান যখন দেখবে বাবা মাও শেখার মধ্যে আছে, তখন সে বুঝবে পড়াশোনা কোনো শাস্তি নয়, এটা জীবনের স্বাভাবিক অংশ। 2 নম্বর পরিবর্তন, নির্দেশ নয়, সংযোগ বাড়ান। আমরা অনেক সময় ভাবি সন্তান পড়ছে না কারণ সে অলস বা অবাধ্য, কিন্তু বাস্তবতা হলো অনেক ক্ষেত্রে সমস্যা পড়াশোনায় নয়, সমস্যা সম্পর্কের দূরত্বে। যে সন্তানের সাথে বাবা মায়ের মানসিক সংযোগ গভীর, তাকে আলাদা করে পড়তে বসাতে হয় না। প্রতিদিন অন্তত 15-20 মিনিট শুধু তার সাথে বসে কথা বলুন। পড়াশোনা ছাড়া তার দিনটা কেমন গেল, তার ভয় কি, তার স্বপ্ন কি, এসব নিয়ে শুধু কথা বললেই হবে না, মন দিয়ে শুনুন, উপদেশ কম দিন, বোঝার চেষ্টা
বেশি করুন। ভালোবাসাকে কখনো রেজাল্টের শর্তে বাঁধবেন না। নিঃশর্ত ভালোবাসাই সন্তানের আত্মবিশ্বাসের ভিত্তি। 3 নম্বর পরিবর্তন, ফলাফলের চাপ নয়, শেখার আনন্দে ফোকাস। শিশুরা স্বাভাবিকভাবেই কৌতূহলী, কিন্তু আমরা যখন সবকিছুকে নম্বর, গ্রেড আর র্যাঙ্কের সাথে বেঁধে দিই, তখন সেই কৌতূহল ধীরে ধীরে মরে যায়। ভুলকে শেখার অংশ হিসেবে দেখান। নম্বরের চেয়ে শেখার অভিজ্ঞতা নিয়ে কথা বলুন। শেখাকে বাস্তব জীবনের সাথে যুক্ত করুন, তাহলেই বই আর জীবনের মাঝে দূরত্ব থাকবে না। 4 নম্বর পরিবর্তন, নিয়ন্ত্রণ কমান, দায়িত্ব বাড়ান। সবকিছু নিয়ন্ত্রণ করলে সন্তানের ভেতরের দায়িত্ববোধ দুর্বল হয়। তাকে সিদ্ধান্ত নিতে দিন, কোন বিষয় আগে পড়বে, কখন বিরতি নেবে। তার সাথে বসে রুটিন বানান। ভুল করলে ফলাফল অনুভব করতে দিন, তবে অপমান নয়, শেখার সুযোগ হিসেবে। 5 নম্বর পরিবর্তন, ভাষা ও প্রত্যাশা বদলান। আপনার বলা কয়েকটি সাধারণ বাক্য সন্তানের আত্মপরিচয় গড়ে দেয়। আচরণকে সংশোধন করুন, পরিচয়কে নয়। ফলাফল নয়, প্রচেষ্টাকে প্রশংসা করুন। ভবিষ্যৎ নিয়ে ভয় দেখাবেন না, স্বপ্ন দেখান। সন্তানকে জোর করে পড়াতে হয় না, তাকে এমন পরিবেশ দিতে হয় যেখানে সে নিজে থেকেই পড়তে চায়। আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি চাপ নয়, বোঝাপড়ার পথ বেছে নেব। আমি ভয় নয়, অনুপ্রেরণা দিয়ে সন্তানকে এগিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখুন আজ থেকেই আপনি কোন পরিবর্তনটি শুরু করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।